ওই দিন দুপুরে ইসলামাবাদে আসার সময় টায়ার পাংচার হওয়ায় রাস্তা থেমেছিলেন সিকান্দার ওসমান। ড্রাইভার টায়ার বদলানো শুরু করে তিনি রাস্তার আশপাশ দেখছেন। তখন একটা সাইনবোর্ড চোখে পড়ে, যেখানে লেখা গ্রামের নাম তার দৃষ্টি আকর্ষণ করে। সালার সিকান্দার বদলতে এই নাম তার জন্য অপরিচিত ছিল না। ড্রাইভার টায়ার বদলে ড্রাইভিং সিটে এসে বসলে তিনি ইশারা করে বললেন, এই গ্রামে চলো। কৌতূহলী হয়ে উঠলেন সেই স্কুলের ব্যাপারে, যা সালার সিকান্দার গত কয়েক বছর ধরে চালাচ্ছিল। পাকা রাস্তায় ফুল স্পিডে গাড়ি চালিয়ে 10 মিনিটের মাথায় তারা গ্রামের ভেতরে পৌঁছে যায়। আবাদি জমি চোখে পড়ছে, কিছু কাঁচা পাকা দোকান দেখা যাচ্ছে। সম্ভবত এটা গ্রামের বাণিজ্যিক এলাকা। বের হয়ে জিজ্ঞেস করা, এখানে সালার সিকান্দার স্কুল কোথায়? সালার সিকান্দার ওসমান ড্রাইভারকে বললেন। তখন মনে পড়ে সালার কখনো তার সামনে স্কুলের নাম বলেনি। যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে সেখানকার আশেপাশে কোনো স্কুলের চিহ্ন চোখে পড়ছে না। কয়েক বছর আগে হলে সিকান্দার ওসমান গাড়ি গ্রামের মানুষের জন্য কৌতূহলের কারণ হতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে সালার আর ফুরকানের কারণে এখানে সময় অসময়ে এমন গাড়ি আসা যাওয়া করে। তাই এটা আগের মতো তাদের জন্য অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু গাড়ি যখন সেখান থেকে চলে যাওয়ার পরিবর্তে অনেকক্ষণ থেমে রয়, তখন মানুষের মাঝে আগ্রহ তৈরি হয়। সিকান্দার ওসমানের কথা মতো ড্রাইভার বেরিয়ে পাশের এক দোকানে গিয়ে কিছু লোকের কাছে স্কুল সম্পর্কে জিজ্ঞেস করে, এখানে সালার সিকান্দার সাহেবের কোনো স্কুল আছে? প্রাথমিক কথা সেরে জিজ্ঞেস করলো, হ্যাঁ আছে, এই রাস্তা দিয়ে ডানে মোড় নিলেই বড় একটা বিল্ডিং। একজন বলল, আপনি তার কোনো বন্ধু? লোকটা জিজ্ঞেস করে, না, আমি তার বাবার সাথে এসেছি। তার বাবা? লোকটার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো। সেখানে বসা অন্যরা সিকান্দার ওসমানের গাড়ির দিকে তাকায়। লোকটা উঠে ড্রাইভারের সঙ্গে হাত মেলায়। সালার সাহেবের বাবা এসেছে, এটা আমাদের সৌভাগ্য। সে ড্রাইভারের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে আসে। সেখানে বসে থাকা বাকি সবাই তার পিছু নেয়। সিকান্দার ওসমান দূর থেকে তাদেরকে দল বেঁধে আসতে দেখে কিছুটা বিব্রত হন। ড্রাইভারের সঙ্গে আসা লোকটা খুব শ্রদ্ধার সাথে দিল হাত বাড়ায়। সিকান্দার খানিকটা সংকোচ নিয়ে হাত এগিয়ে দিলে লোকটা বেশ জোশ নিয়ে হাত মেলায়। তার সঙ্গে আসা অন্য লোকগুলো একই কাজ করেন। সিকান্দার ওসমান অবাক হয়ে তাদের সঙ্গে হাত মেলাতে থাকেন। আপনার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো সাহেব। মাঝবয়সী লোকটি শ্রদ্ধা ভরে বলে, আপনার জন্য চা আনবো নাকি ঠান্ডা? ড্রাইভার ততক্ষণে গাড়ি স্টার্ট করে দিয়েছে। না, কিছু দরকার নেই, শুধু রাস্তা জিজ্ঞেস করার ছিল, তাড়াহুড়ো করে বললেন তিনি। ড্রাইভার গাড়ির সামনে বাড়ায়। লোকগুলো পেছনে থেকে তাকিয়ে থাকে। লোকটা হতাশ হয়ে মাথা নাড়ে। হ্যাঁ, সালার সাহেবের কথা আলাদা। সে কি এভাবে কিছু না খেয়ে এখান থেকে যেত? নিজেদের মধ্যে বলাবলি করে তারা যে যার পথে পা বাড়ায়। সালার মূলত এই দোকানগুলোর সামনে গাড়ি থামায়, সেখানে থাকা লোকজনের সঙ্গে দেখা করে এবং তাদের দেওয়া ছোটোখাটো জিনিস খায়। এরপর ওখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট স্কুল দেখতে যায়। তাই এরা হতাশ হয়েছে। সিকান্দার ওসমান গাড়ি থেকে নামেননি। তাদের কিছু খাওয়া পান তো দূরের কথা। গাড়ির মোড় ঘোরে। ড্রাইভারের সঙ্গে কিছু বলতে বলতে সিকান্দার ওসমান থেমে যান। পেছনের সিটে উইন্ডো স্ক্রিনে জুড়ে বিস্তৃত বিল্ডিংটা, ছোট ছোট কাঁচা পাকা বাড়ি ঘর এবং ফসলের খোলা মাঠের মাঝে দূর থেকেও অবাক হয়ে দিতে যথেষ্ট। সিকান্দার ওসমানের অনুমান ছিল না তার ছেলে এখন এত বড় স্কুল চালাচ্ছে। কিন্তু তাকে অবাক সেই বিশাল বিস্তৃত বিল্ডিং করেনি, বরং স্কুলের দিকে যাওয়ার রাস্তা সেই সাইনবোর্ডে করেছে, যেখানে তীরের একটা সংকেতের সঙ্গে মোটা অক্ষরে উর্দুতে লেখা ছিল সিকান্দার ওসমান হাই স্কুল। ড্রাইভার স্কুলের সামনে গাড়ি থামায়। সিকান্দার গাড়ি থেকে নেমে বিল্ডিংয়ের উপর জ্বলজ্বল করা নিজের নাম দেখেন। তার চোখ কিছুটা ভিজে ওঠে। সালার সিকান্দার আবারও তাকে কিছু বলার মতো অবস্থায় রাখেনি। গেট বন্ধ, কিন্তু ওপাশে দারোয়ান ছিল, যে গাড়ি ওখানে থামতে দেখে গেট খুলতে আসে। ড্রাইভার গাড়ি থেকে বের হয়, দাঁড়ানো সামনে এসে পড়ে। সাহেব শহর থেকে এসেছে, একটু স্কুল দেখতে চান, ড্রাইভার দারোয়ানকে বলল। সিকান্দার ওসমান তখনও স্থির চোখে স্কুলের ওপর থাকা নিজের নাম দিকে তাকিয়ে আছেন। সালার সাহেবকে জানিয়ে এসেছেন? দারোয়ান জিজ্ঞেস করল। না, এমনিতে এসেছি, ড্রাইভার না থেমে বলল। সিকান্দার ওসমান এই প্রথম চোখ সরিয়ে ড্রাইভার আর দারোয়ানের দিকে তাকায়। আমি সালার সিকান্দারের বাবা, ভরাট করে বললেন। ড্রাইভার অবাক হয়ে তাকায় তার দিকে। দারোয়ানও হতভম্ব। আপনি আপনি সিকান্দার ওসমান সাহেব? সিকান্দার ওসমান কিছু বলার পরিবর্তে যান্ত্রিকভাবে গেটের ভিতরে এগিয়ে গেলেন।
সন্ধ্যায় তখন জগিং ট্র্যাক ছিল সালার। যখন সিকান্দার ওসমানের কল আসে, দ্রুত ওঠানামার শ্বাস কিছুটা নিয়ন্ত্রণ করে জগিং ট্র্যাকের পাশে একটা বেঞ্চে বসলো। হ্যালো পাপা, আসসালামু আলাইকুম। ট্র্যাকে ওর গভীর ভারী শ্বাসের শব্দে তিনি আন্দাজ করলেন, জি কেমন আছেন আপনি? আমি ভালো আছি। মাম্মি কেমন আছে? সেও ঠিক আছে। সালা তার পক্ষ থেকে কিছু জিজ্ঞেস করার বা বলার অপেক্ষায় রইল। অপর পাশ নীরব। কিছুক্ষণ পর বললেন, আজকে তোমার স্কুল দেখে এসেছি আমি। রিয়েলি? কেমন লেগেছে আপনার? তুমি এসব কিভাবে করলে সালার? কি ওই সব যা ওখানে হচ্ছে? জানি না, শুধু হয়ে গেছে। আমি আপনাকে ওখানে নিয়ে যেতাম, কোনো সমস্যা হয়নি তো? সালার চিন্তা হলো। সালার সিকান্দারের বাবার ওখানে কোনো সমস্যা হতে পারে? তিনি উত্তরে বললেন, সালার জানে এটা প্রশ্ন না। তুমি কেমন মানুষ সালার? জানি না, আপনার জানা উচিত আপনার ছেলে। না, আমি কখনোই জানতে পারিনি। তার সুর অদ্ভুত ছিল। সালার দীর্ঘশ্বাস ফেলে। আমিও জানতে পারিনি, এখনও নিজেকে জানার চেষ্টাই করছি। তুমি তুমি সালার, তুমি একটা আহাম্মক, ইতরার খবিশ মানুষ। সালার হাসে। আপনি ঠিক বলেন পাপা, আমি সত্যি এগুলো আর কিছু। আর এটা যে আমি খুব ভাগ্যবান তুমি আমার সন্তান। সিকান্দার ওসমানের কণ্ঠ কাঁপছে। এবার চুপ থাকা পালা সালারের। আমাকে স্কুলের প্রতি মাসের খরচের হিসাব জানাবে। আমার ফার্ম প্রতি মাসে সেই অঙ্কে চেক পাঠিয়ে দেবে। ওর কিছু বলার আগে অপর পাশ থেকে ফোন কেটে দেওয়া হয়। পার্কের অন্ধকারে হাতের মোবাইলে চলতে থাকা স্ক্রিনে তাকিয়ে থাকে ও। আরও কিছুক্ষণ বসে ট্র্যাকে দাঁড়ানো মানুষগুলো ফাঁকা মস্তিষ্ক নিয়ে দেখল। এরপর উঠে নিজেও লম্বা লম্বা পা ফেলে ট্র্যাকে ফিরে যায়। লিমসার সঙ্গে সালারের প্রথম সাক্ষাৎ লাহোর আসার 1 বছর পর হয়েছিল। লিমসার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক করেছে এবং সালার ব্যাংকিং পোস্টে হয়েছে। লিমসার বাবা ব্যাংকের একজন দীর্ঘদিনের কাস্টমার ছিল এবং সালার তাকে ব্যক্তিগতভাবে চিনত। লিমসা খুব সুন্দরী, বুদ্ধিমতী এবং হাসিখুশি একটা মেয়ে। সেখানে আসার কয়েকদিনের মধ্যেই ব্যাংকের সবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। একজন কলিগ হিসেবে সালারের সঙ্গে বেশ ভালো পরিচিত ছিল এবং লিমসার বাবার কারণে মেয়েটাকে আলাদা শ্রদ্ধা চোখে দেখত ও। ব্যাংকে কাজ করা অন্য সব মেয়ের তুলনায় লিমসার সঙ্গে বেশি কথাবার্তা হতো, কিন্তু সালারের কোনো আন্দাজ ছিল না রিমসা কখন থেকে ওকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছে। একটা সময় টের পায় প্রয়োজনের বেশি খেয়াল রাখে ওর। অফিসে ঘন ঘন চলে আসে, অফিসের বাইরেও প্রায় ফোন করতে থাকে। এসব আচরণে কয়েকবার অস্বাভাবিক মনে হয়েছিল যদিও, কিন্তু মনে উকি দেওয়া সন্দেহগুলো ঝেড়ে ফেলে। তবে ওর এই নিশ্চিন্ত ভাব পুরো 1 বছর পর ঘটা এক ঘটনার সাথে একেবারে বিদায় নেয়। সকালে অফিসে ঢুকতেই সালা চমকে উঠল। টেবিলের উপর বিশাল বড় আর খুব সুন্দর একটা বুকেট পড়ে আছে। ব্রিফকেস টেবিলে রেখে বুকেটের উপর থাকা কার্ডটা তুলে হাতে নেয়। হ্যাপি বার্থডে টু সালার সিকান্দার, রিমসা হামদানি। একটা লম্বা শ্বাস ফেলল। এতে সংশয় নেই যে আজ ওর জন্মদিন, কিন্তু রিমসা কিভাবে জানলো? কিছুক্ষণ ভাবনায় মগ্ন হয়ে দাঁড়িয়ে থাকে। একপাশে সরিয়ে রেখে কোট খুলে রিভলভিং চেয়ারের পেছনে ঝুলিয়ে চেয়ারে বসল। বুকেটের নিচে টেবিলের উপর আরেকটা কার্ড, সেটাও খোলে। কয়েকবার হাতে লেখা লাইনগুলো পড়ে, এরপর কার্ড বন্ধ করে ড্রয়ারে রেখে দেয়। ও জানে না এই বুকেট আর কার্ডের প্রতি কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত। কিছুক্ষণ ভেবে মাথা থেকে সব ছেড়ে ফেলার চেষ্টায় কাঁধ বাঁকায়। ল্যাপটপ বের করে ব্রিফকেসটা নিচের টেবিলে পাশে রেখেছিল। তখন রিমসার ভেতরে আসে। হ্যাপি বার্থডে সালার, ভেতরে ঢুকেই বলল। সালার হাসলো, থ্যাঙ্কস। রিমসা চেয়ারে টেনে বসে। সালার ল্যাপটপ অন করছিল। বুকেটের কার্ডের জন্য ধন্যবাদ, সুন্দর সারপ্রাইজ ছিল। স্যারের কথা বলতে বলতে ল্যাপটপের সঙ্গে ফোন অ্যাটাচ করছে। কিন্তু তুমি আমার বার্থডের ব্যাপারে কিভাবে জানলে? জিজ্ঞেস না করে থাকতে পারল না। জনাব, এটা তো আমি বলছি না আপনাকে, শুধু জানার জেনে নিয়েছি। রিমসা রহস্যময়ী হেসে বলল। তাছাড়া বন্ধুরা একে অপরের কাছে এমন প্রশ্ন করে না। এসব বিষয় না জানলে বন্ধু হওয়া যায় না। সালা ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে রিমসার কথা শুনে আর হাসে। এখন আমি সকল স্টাফের হয়ে পার্টির ডিমান্ড নিয়ে এসেছি। আজকে ডিনার তোমার তরফ থেকে। সালা ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রিমসার দিকে তাকায়। রিমসা, আমি জন্মদিন পালন করি না। কেন? এমনিতেই। কোনো কারণ তো থাকবে।
বিশেষ কোনো কারণ নেই, এমনিতেই করি না। আগে করনি হয়তো, এটা এবার করতে হবে, সব স্টাফদের ডিমান্ড। রিমসা সোজা সাপটা বলল। অন্য কোনো দিন খাওয়াতে পারি, বাড়িতে, হোটেলে বা যেখানে সবাই চাইবে, কিন্তু বার্থডে জেরে ধরে না, সালার স্পষ্ট বলে। অর্থাৎ তুমি চাইছো অন্য কেউ তোমার হয়ে পার্টির ব্যবস্থা করুক? আমি এমন তো বলিনি। সালার হতভম্ব হয়ে বলল। আচ্ছা, সবাইকে না হলে আমি তো ডিনারে নিয়ে যেতে পারো তুমি। রিমসা, আজ রাতে কিছু বন্ধুর সঙ্গে ব্যস্ত থাকবো আমি। কোনো ব্যাপার না, আমিও যোগ দেব। না, এটা ঠিক হবে না। কেন? সবাই পুরুষ, তাদেরকে তুমি চেনো না। আমি বুঝেছি, তাহলে কালকে খাই। কালকে না, অন্য কোনো দিন। আমি বলবো। রিমসা মন খারাপ হয়, বুঝে সালার নিয়ে যেতে চাইছে না। ওকে, উঠতে উঠতে বলল। আমি আশা করবো তুমি মাইন্ড করনি। রিমসা উঠতে দেখে সালার বলল, না মোটেও না, ইটস অল রাইট। রিমসা হাসি মুখে রুম থেকে বেরিয়ে যায়। সালার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ভেবেছিল জন্মদিনের ঝামেলা এখানেই শেষ, কিন্তু এটা ওর ভুল। লাঞ্চ আওয়ারে একটা সারপ্রাইজ পার্টির ব্যবস্থা করা হয়। বস মিস্টার পল মিলার খুব উষ্ণভাবে জন্মদিনের শুভেচ্ছা জানায় ওকে। পার্টি রিমসা অ্যারেঞ্জ করেছে। কেক আর অন্যান্য সব খুঁটিনাটি দেখে সত্যি অস্থির হয়ে উঠল ও। আগে রিমসা আড়ালে আবডালে পছন্দের কথা বোঝাতে চাইলেও আজ তা স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছে। লাঞ্চ আওয়ারে পর প্রায় আধ ঘন্টা রিমসাকে নিয়ে ভাবে, বোঝার চেষ্টা করে কি এমন ভুল হয়েছে যা রিমসাকে এত প্রতি আগ্রহ করে তুলল। রিমসা খুব সুন্দরী, তাতে কোনো সন্দেহ নেই। পেছনের সময়গুলোতে দেখা খাওয়া মেয়েদের মধ্যে সেরা একজন, কিন্তু এটা কখনো চাইনি যে ওর প্রতি আগ্রহ হয়ে পড়ত। বেশ কিছুদিন ধরে রিমসার এই ভিন্ন ধরনের আচরণকে আন্তরিকতা ভেবে মাথা ঘামায়নি, কিন্তু সেদিন অফিস থেকে বাড়ি ফিরে উপহারের প্যাকেট খোলার পর চোখ ছানাপড়া হয়ে যায়। উপহারগুলোর দিকে তাকিয়ে ওর যখন বিহ্বল অবস্থা, ফুরকান তখন ভেতরে ঢোকে। ড্রয়িং রুমে পড়ে থাকা প্যাকেটটা ফুরকানও নজর কাড়ে। ওয়াও, আজ তো বিশেষ সব উপহার একসঙ্গে এসে পড়েছে। আমিও দেখি। ফুরকান সোফায় বসে বলল। সালা শুধু মাথা নাড়ল। ঘড়ি, পারফিউম, টাই, শার্ট ফুরকান এক এক করে সব পে করে দেখতে থাকে। তোমার বিয়ের মার্কেট হয়ে গেল না? ফুরকান ঠাট্টার ছলে বলল। কলিগরা মন খুলে উপহার দিয়েছে, শুধু একজন কলিগ। সালারের কথার মাঝে বলল। এত কিছু একজন দিয়েছে? ফুরকান অবাক। হ্যাঁ। কে? রিমসা। ফুরকান ঠোঁট চেপে ধরল। এগুলো 1-1.5 লাখের মতো হবে। আবার জিনিসগুলোর ওপর চোখ বোলায়। শুধু একটা ঘড়ি 50,000-এর। কেউ শুধু একজন কলিগ ভেবে এত দামি জিনিসপত্র তো দেওয়ার কথা না। তোমাদের মাঝে কিছু বলতে বলতে থেমে যায়। আমাদের দুজনের মাঝে কিছুই নেই, অন্তত আমার তরফ থেকে। কিন্তু আজ আমিও চিন্তায় পড়ে গেছি। মনে হচ্ছে রিমসা আমার প্রতি অতিরিক্ত আগ্রহ নিচ্ছে। সালা জিনিসগুলোর দিকে তাকিয়ে বলল, দারুণ। যাক, অবশ্যই তোমার প্রতি কোনো মেয়ে আগ্রহ দেখাচ্ছে। ফুরকান প্যাকেটগুলো সেন্টার টেবিলের উপর রেখে বলল, এমনি তো তুমি যথেষ্ট ব্যাচেলর থেকেছ, পারলে এবছর খুশির কাজটা সেরে ফেলো। যেহেতু আমার বিয়ে করার ইচ্ছে নেই, তাই এই বিষয়টা এগিয়ে নেওয়ার মানে নেই। সালার, দিনে দিনে তুমি এত ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ কেন? তোমার এখন সেটেল হওয়ার ব্যাপারে ভাবা উচিত। এতদিন এভাবে মেয়েদের কাছ থেকে পালাবে? নিজের ফ্যামিলি শুরু করো। রিমসা ভালো মেয়ে, আমি ওর পরিবারকে চিনি। কিছুটা মডার্ন, কিন্তু ভালো মেয়ে। রিমসা না হোক, অন্য কাউকে অন্তত বিয়ে করে নাও। আমি তোমাকে সাহায্য করতে পারি, নিজের বাবা মায়ের সাহায্য নিতে পারো, কিন্তু এ ব্যাপারে তোমার এখন সিরিয়াস হয়ে ভাবতে হবে। এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। কমপক্ষে অন্য কারো কথায় তাকে কিছু জানিয়ে দেওয়া উচিত। ফুরকান শেষ বাক্যে জোরে দেয়, ইশারা সালারের নীরবতার দিকে। তাতে অন্তত অপর মানুষরা বুঝে যাবে ভিড়ের মাঝে এমন কিছু করতে নেই। তুমি কখনো নিজের বিয়ে নিয়ে ভাবো না। নিজের বিয়ে নিয়ে কে ভাবে না? আমিও ভাবি, কিন্তু আমি সেভাবে ভাবি না যেভাবে তুমি ভাবছো। সালার মধ্যম আওয়াজে বলল, চা চলবে? শেষ বাক্যের পরিবর্তে সোজা বলল, বাজে প্যাচাল বন্ধ করো। ফুরকান রাগ করে বলল। সালার হেসে কাঁধ ঝাঁকায়, এরপর জিনিসগুলো গুছিয়ে রাখে। রিমসা অবাক হয়ে সামনে রাখা প্যাকেটগুলোর দিকে তাকায়, কিন্তু সালার, এগুলো তোমার বার্থডে গিফট। সালার পরদিন সকালে একটা টাই রেখে বাকি সব তুলে রিমসার অফিসে নিয়ে আসে। আমি কারো কাছ থেকে এত দামি
উপহার নেই না, একটা টাই যথেষ্ট। সালার, আমি আমার বন্ধুদেরকেও এমন উপহার দিই। রিমসা বোঝানোর চেষ্টা করে। তুমি দিয়ে থাকবে, কিন্তু আমি নেই না। বেশি জোর করলে রেখে দেওয়া টাইও ফেরত দিব। কথা শেষ করে রুম থেকে বেরিয়ে আসে সায়। রিমসা রক্তশূন্য চেহারা নিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকালো। সেদিন যথারীতি ডক্টর সিফতি আলীর কাছে এসেছিল সালার। ডক্টর সাহেব তখনও লেকচার শুরু করেনি। এমন সময় তার পাশে বসে এক মধ্যবয়সী লোক তাকে বলে উঠল, ডক্টর সাহেব, মানুষ পীরে কামিলে পেয়ে গেলে তার তকদির বদলে যায়। সালার ঘাড় ঘুরিয়ে তাকায়। গত কয়েকদিন ধরে এখানে আসছে সেই লোকটা। যখন থেকে আপনার কাছে আসছি মনে হচ্ছে আমি হেদায়েত পেয়ে গেছি। আমার ভুলগুলো শুধরে যাচ্ছে। আমার হৃদয় বলছে আমি পীরে কামিল পেয়ে গেছি। আমি আপনার হাতে বায়াত নিতে চাই। লোকটা পরম ভক্তিতে ডাক্তার সাহেবের হাত ধরে বলল। রুম জোরে পিনপত নীরবতা। ডাক্তার সাহেব আলতো করে লোকটার হাত থেকে নিজের হাত সরিয়ে নেন। তকি সাহেব, আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে বায়াত নিইনি। আপনার মুখ থেকে পীরে কামিলের উল্লেখ শুনছি। পীরে কামিলকে কাকে বলে? তিনি কি করেন? তাকে মানুষের প্রয়োজন কেন? খুব গম্ভীর কণ্ঠে লোকটাকে জিজ্ঞেস করলেন। আপনি পীরে কামিল? লোকটা বলল। না, আমি পীরে কামিল নই। আপনার কাছ থেকে আমি নির্দেশনা পাই। লোকটা জোর দেয়। নির্দেশনা তো শিক্ষক, অভিভাবক, নেতা এবং আশেপাশের মানুষেরাও দেয়। তারা কি পীরে কামিল? আপনি আপনি গুনাহ করেন না? লোকটা থতমত খেয়ে বলল। হ্যাঁ, ইচ্ছে করে করি না, কারণ গুনাহকে ভয় পাই আমি। এখানে বসে থাকা অনেক মানুষই ইচ্ছে করে গুনাহ করে না, কারণ তারাও হয়তো আমার মতো গুনাহকে ভয় পায়। কিন্তু অনিচ্ছায় আমাকে দিয়ে কত কি হয়ে যায় আমি নিজেও জানি না। হতে পারে অনিচ্ছায় আমাকে দিয়েও গুনাহ হয়ে যায়। তিনি হেসে বললেন, আপনার দোয়া কবুল হয়ে যায়। লোকটা নিজের বিশ্বাস থেকে নড়তে প্রস্তুত না। বাবা মার দোয়াও কবুল হয়, নির্যাতিত নিপীড়িতদের মতো আরও অনেকের দোয়াও কবুল হয়, কিন্তু আপনার সব দোয়া কবুল হয়। লোকটা জোর দিয়ে বলল। ডাক্তার সিফতি আলী না বোধক মাথা নাড়লেন। না, আমার সব দোয়া কবুল হয় না। বহু বছর ধরে আমি প্রতিদিন মুসলমানদের পূর্ণ জাগরণে দোয়া করছি, কিন্তু কখনো তা কবুল হয়নি। এমন অনেক বিষয় আছে যে ব্যাপারে আমি রোজ দোয়া করি, কিন্তু তা কবুল হচ্ছে না। কিন্তু আপনার কাছে যারা দোয়ার জন্য আসে তাদের জন্য করা আপনার দোয়া কবুল হয়ে যায়। ডাক্তার সাহেব হাসি আরও গভীর হয়। আপনার জন্য করা দোয়া হয়তো কবুল হয়ে গেছে, তবে এখানে অনেকেই আছে যাদের জন্য আমার করা দোয়া কবুল হয়নি, হবেও না। লোকটা আর কিছু বলতে পারল না। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন পীরে কামিলকে? ওখানে উপস্থিত সবাই একে অপরের মুখ ছোঁয়াছুঁয়ি করে। পীর কামিল নেককার, পরেজগার ও পবিত্র মানুষ। ডাক্তার সিফতি আলী মাথা নাড়লেন। অনেক মানুষ নেক হয়, পরেজগারও হয়, পবিত্রও হয়। আপনার আশেপাশে এমন মানুষ রয়েছে? তাহলে কি তারা সবাই পীরে কামিল? না, পীরে কামিল এমন একজন যে দেখানোর জন্য ইবাদত করে না, মন থেকে ইবাদত করে শুধু আল্লাহর জন্য, যার ধার্মিকতা ও তাওয়াক্কার মাঝে লৌকিকতা থাকে না। আরেকজন তার মতামত দেয়। আপনাদের পরিচিতদের মধ্যে প্রত্যেকেই এমন কাউকে নিশ্চয়ই চেনেন যার ইবাদতের ব্যাপারে আপনার বিশ্বাস তার এসব লৌকিকতা না, তার ধার্মিকতা ও তাওয়াক্কার উপরে আপনার ভরসা রয়েছে। তাহলে কি সেই মানুষটা পীরে কামিল? কিছুক্ষণ চুপ থাকার পর আরেকজন বলল, পীরে কামিল এমন একজন যার সাথে তাসির থাকে, মানুষের মন পরিবর্তন করার ক্ষমতা থাকে। এমন তাসির অনেক মানুষের কথার থাকে। কারো মুখ থেকে বের হওয়া কথা কারো কলম দিয়ে বের হওয়ার লেখায়। তাসির তো স্টেজে দাঁড়ানো একজন বক্তা এবং খবর কলমে লেখা একজন সাংবাদিক কথায়ও থাকে। তবে কি তারা পীরে কামিল? আরেকজন বলে ওঠে, পীরে কামিল এমন একজন যার মাঝে অনুপ্রেরণা ও অন্তর্দৃষ্টি রয়েছে, যিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা স্বপ্ন দেখে, এমন স্বপ্ন যেখানে আগামীতে আসা বিপদ সম্পর্কে সাবধান করে দেওয়া হয়। কিন্তু কিছু মানুষ ইস্তেখার করে এবং কিছু বিষয় বুঝে ফেলে। কিছু মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ হয়, তারা বিপদ টের পেয়ে যায়। তাহলে বলুন, পীরে কামিল আসলে কে? তিনি আবার প্রশ্ন করলেন। পীরে কামিল মূলত কে হতে পারে? সালার অবাধ্য চেহারা নিয়ে ডাক্তার সিফতি আলীর মুখের দিকে তাকিয়ে রইল। ডাক্তার সিফতি আলী ছাড়া অন্য কেউ পীরে কামিল হতে পারে? যদি তিনি পীরে কামিল না হয়ে থাকেন, তাহলে কে সেই পীরে কামিল?
আর কে হতে পারে যেখানে উপস্থিত মানুষের মন আর মস্তিষ্কে একই প্রশ্ন প্রতিধ্বনি হচ্ছিল। ডাক্তার সিফতে আলী একে একে সবার চেহারা দেখলেন। তার মুখের হাসি আস্তে আস্তে মৃদু হয়ে আসে। পীরে কামিল মাঝে পরিপূর্ণতা থাকে। পরিপূর্ণতা হচ্ছে সেই সব কিছু যোগফল যা আপনারা বলছিলেন। পীরে কামিল এমন একজন যিনি হৃদয় থেকে আল্লাহর ইবাদত করেন, পরেশগার ও তাওয়াক্কুলশীল, যার প্রতিটি দোয়া কবুল হয় যতটুকু আল্লাহ চান। তার কথার তাসির থাকে। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখান, কিন্তু তার মাঝে ইহলাম থাকে না, বিজদান থাকে। ওহী নাজিল হয়ে তার ওপর, এবং ওহী কোনো সাধারণ মানুষের উপর নাজিল হয় না, কেবল নবীদের উপর নাজিল হয়। 1,24,000 নবী সকলেই কামিল ছিলেন, তবে পীরে কামিল হচ্ছে কেবল তিনি, যার মাধ্যমে এই নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়েছে। প্রতিটি মানুষের জীবনে একটা সময় পীরে কামিলের প্রয়োজন দেখা দেয়। কখনো কখনো জীবনের মানুষকে এমন পর্যায়ে এনে দাঁড়া করায় যখন মনে হয় আমাদের মন থেকে বের হওয়া দোয়া অকার্যকর হয়ে পড়েছে। আমাদের সেজদা, উপরে তোলা হাত রহমত ও নিয়ামতকে নিজেদের দিকে টেনে আনতে পারছে না। এমন মনে হয় যে সম্পর্ক ছিল তা এখন ভেঙে গেছে। তখন মানুষের ইচ্ছে করে তার জন্য যেন অন্য কেউ হাত তোলে, অন্য কোনো জীব তার দোয়া যেন আল্লাহর কাছে পৌঁছে দেয়, অন্য কেউ তার হয়ে যেন আল্লাহর কাছে অনুনয় করে। এমন একজন যার দোয়া কবুল হয়, যার ঠোঁটের আবেদন তার দোয়ার মতো ফিরিয়ে দেওয়া হয় না। তখন মানুষ পীরে কামিলের সন্ধান শুরু করে, চারপাশে দৌড়ায়, এমন কারো খোঁজে যে পরিপূর্ণতার যে কোনো পর্যায়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। পীরে কামিলের অনুসন্ধান মানব বিবর্তনের শুরু থেকে এখন অবধি ব্যবহৃত। এই অনুসন্ধানের সেই আকাঙ্ক্ষা যা আল্লাহ নিজে মানুষের অন্তরে সৃষ্টি করেছে। এই আকাঙ্ক্ষা, এই অনুসন্ধান যদি মানুষের অন্তরে না তৈরি করা হতো, তবে মানুষ নবীদের প্রতি বিশ্বাস আনত না, কখনো তাদের অনুসরণ ও অনুগত্যের চেষ্টা করত না। পীরে কামিলের এই অনুসন্ধানই মানুষকে প্রতিটি যুগে নাজিল হওয়া নবীদের দিকে নিয়ে গিয়েছিল। অতঃপর নবীদের আগমনের এই ধারাবাহিকতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে শেষ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের জন্য তার পরে কোনো পীরে কামিল অবকাশ রাখা হয়নি। আজ বা আগামীতে এমন কে আছে বা আসতে পারে যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে উঁচু স্থানে দেওয়া যাবে? এমন কেই কি আছে বা আসবে যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে নিখুঁত বানানো হয়েছে বা হবে? এমন কেউ কি আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি শাফায়াতের দাবি করতে পারবে? স্থির ও স্থায়ী নীরবতায় আসা না বাচক এই উত্তর আমাদের কাছে শুধু একটা প্রশ্নই করে। পীরে কামিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আমরা পৃথিবীতে অন্য কাকে খুঁজছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইয়াত পাওয়ার পরও আমাদের জন্য অন্য কারো বাইয়াতের প্রয়োজন রয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় চলার পরিবর্তে অন্য কোনো রাস্তা আমাদের টানছে? মুসলমানদের জন্য একজন আল্লাহ, এক কুরআন, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সুন্নত কি যথেষ্ট নয়? আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কিতাব ব্যতীত এমন কোনো ব্যক্তি বা বাণী আছে যা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের দুঃখ কষ্ট থেকে রক্ষা করতে পারবে? কে আছে যে আমাদের দোয়া কবুল করবে, আমাদের উপর নেয়ামত এবং রহমত নাজিল করাবে? কেউ কি পীরে কামিলের পন্থা বলতে পারবে? কেউ বলতে পারবে না। ডাক্তার সিফতে আলী বলেছিলেন, তিনি একমাত্র মুসলমান ছিলেন যিনি বিশ্বাস করতেন যে সিরাত মুস্তাকিমের উপর চললে জান্নাত এবং সেই রাস্তা থেকে সরে গেলে আল্লাহর আযাব নিশান হতে হবে, এবং সেই মোতাবেক চলতেন। সিরাতে মুস্তাকিম সেই পথ যা আল্লাহ তার মাধ্যমে কুরআনে বর্ণনা করেছেন, স্পষ্ট, সুনির্দিষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায়। সেই কাজ করুন যা আল্লাহ তার নবীর মাধ্যমে আদেশ করেছেন, এবং যা নিষেধ করা হয়েছে সেই কাজ থেকে বিরত থাকুন। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরআন কোনো বিষয়ে কোনো অস্পষ্টতা রাখেনি। কুরআন খুলুন, যদি কোথাও স্পষ্ট বা অস্পষ্ট বাকি কোনো দ্বিতীয় নবী বা পীরে কামিলের উল্লেখ পান, তবে দেখে খুঁজতে পারেন। আর যদি তেমন কিছু না পান, তাহলে শুধু ভয় পাওয়া শুরু করুন যে নিজেকে কোন চোরাবালিতে নিয়ে যাচ্ছে। 50-60 বছরের জীবন ব্যবহার করে কিভাবে অনন্তকাল জীবনে ধ্বংস করেছেন, কত বড়
লোকসানের ব্যবসা করেছেন। হেদায়েতের খোঁজ চাইলে কুরআন খুলুন। এমন কি আছে যা আপনার জন্য সেখানে বলে দেওয়া হয়নি? কুরআন আপনাকে মূর্খ, অজ্ঞ এবং অজানা রাখবে না। সত্য আপনার মুখের ওপর ছুঁড়ে মারবে। আল্লাহ কি মানুষকে চেনেন না? সেই প্রাণীকে যে তার কোটি কোটি সৃষ্টির একটি। দোয়া কবুল না হলেও সঙ্গ বা মাধ্যমের খোঁজার পরিবর্তে শুধু উপর হাত তুলুন। আল্লাহর কাছে নিজে চান। দিয়ে দিলে শুকরিয়া আদায় করুন, না দিলেও সবর করুন। কিন্তু হাত নিজেই তুলুন। জীবনযাপনের শৃঙ্খলা নির্দেশনা খুঁজে পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। সবকিছু পেয়ে যাবেন। সম্মান সবার করুন। প্রত্যেক অলি, মুমিন, দরবেশ, শহীদ, ধার্মিক ব্যক্তি পবিত্র মানুষের। কিন্তু জীবনের পথ প্রদর্শন ও নির্দেশনা কেবল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিন। কারণ তিনি আপনার আমার কাছে তার ব্যক্তিগত আদেশ পৌঁছাননি। যা বলে গেছেন তা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল। ডাক্তার সিদ্দিক আলীকে কি কয়জন চেনে? আপনি আর হয়তো কয়েকশো বা কয়েক হাজার মানুষ। কিন্তু আমি যে পীরে কামিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি তাকে হাজার কোটি বেশি মানুষ নিজেদের আধ্যাত্মিকের নেতা মানে। আমি তো সেসব বলছি, পুনরাবৃত্তি করছি যা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমি নতুন কি বলছি? ডক্টর সিফতি আলী নীরব হয়ে গেলেন। রুমে উপস্থিত সবাই আগেই থেকে নীরব। তিনি যেন সেখানে বসা প্রত্যেকের সামনে আয়না ধরে তুলেছেন। আয়না ভেসে ওঠা প্রতিবিম্ব কাউকে নাড়াচ্ছে, কাউকে কাঁপাচ্ছে। লেকচার শেষে বেরিয়ে সালার অনেকক্ষণ গাড়ির সিটে চুপচাপ বসে রইল। ওর চোখে বাঁধার শেষ পুটটিও আজ খুলে দেওয়া হয়েছে। কয়েক বছর আগে ইমামা হাসিম যখন পরিণতি বিবেচনা না করে বাড়ি ছেড়ে বেরিয়েছিল, তখন এই ভক্তি বুঝতে অক্ষম ছিল ও। বোকামি মনে হয়েছিল তা। পরে মতামত পরিবর্তন এনেছে। বিশ্বাস করেছে একজন মানুষ সত্যি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সবাই ছেড়ে দিতে পারে। ইসলাম সম্পর্কে জানতে শুরু করার পর জেনেছে সাহাবাদের কেরামও এমন কুরআন বাণী দিতেন। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু থেকে হযরত ইসেক আল কারানি পর্যন্ত অগণিত মানুষ ছিল এবং সবই যুগেই থাকবে। সিয়ালা সিকান্দার স্বীকার করে নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার শক্তি এত প্রবল যে মানুষ যে কোনো কিছু ছাড়তেও দ্বিধা করবে না। কখনো এই ভালোবাসার বিশ্লেষণের চেষ্টা করেনিও, কিন্তু আজ প্রথম সে কাজ করছিল। শুধু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাই না, বরং ইমামা হাশিম বাড়ি থেকে বের হয়েছিল সিরাতুল মুস্তাকিমের পেয়ে। সেই সিরাতুল মুস্তাকিম যা একসময় অন্ধের মতো খুঁজছেও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু যেই পথ ধরে হেঁটেছেন, ইমাম হাশিম বহু বছর আগেই পীরে কামিলকে পেয়ে গিয়েছিল। সেই নির্ভীকতা, এই হেদায়েতের শক্তি ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে এসেছিল। কিন্তু ও আজ অব্দি একা পীরে কামিলকে খুঁজে বের করতে পারেনি। অথচ ইমামা নিজে সব করেছিল, খোঁজ থেকে আনুগত্য পর্যন্ত। সালার সিকান্দারের মতো ইমামা হাশিমের অন্য কারো কাজ প্রয়োজন হয়নি। সালার সিকান্দার গত 8 বছরে ইমামা হাশিমের জন্য সব ধরনের অনুভূতি অনুভব করেছে। অবজ্ঞা, উপহাস, অনুশোচনা, ঘৃণা, ভালোবাসা, সব কিছু। কিন্তু আজ সেখানে বসে প্রথমবার ইমামার প্রতি হিংসা কাজ করছে। কি ছিল ও? একটা মেয়ে, খুব সাধারণ, আকাশের হুড়ো না। সালার সিকান্দারের মতো পুরুষের সামনে ওর কি মূল্য? আমার মতো আইকিউ ছিল ওর? আমার মতো নাম অর্জন করতে পারবে ও? কিছুই ছিল না। তবু ওর সামনে সব কিছু প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে। আর আমি, যার আইকিউ লেভেল 150+, তাকে চোখের সামনে থাকা জিনিস দেখতেও অক্ষম রাখা হয়। আর্দ্র চোখে অন্ধকারে উইন্ডো স্ক্রিন দিয়ে বাইরে তাকিয়ে বিড়বিড় করে। আমাকে শুধু যোগ্যতা দেওয়া হয়েছে বাইরে বেরিয়ে পৃথিবী জয় করার। সেই পৃথিবী যার কোনো মূল্য নেই। আর ও সালা থেমে যায়। ইমামার ওপর ওর রাগ উঠছিল। 8 বছর আগের সময় থাকলে এখন ইমামাকে বীজ বলতো ও। তখন ইমামার উপর রাগ উঠলে এটাই বলতো। কিন্তু 8 বছর পর আজ ইমামার জন্য কোনো গালি জবানে আনতে পারিনি। ইমামা হাশিমের জন্য কোনো বাজে ভাষা ব্যবহারের সাহস করতে পারিনি। সিরাতে মুস্তাকিম, নিজের চেয়ে অনেক এগিয়ে থাকা সেই মেয়ের জন্য কে মুখ দিয়ে বাজে কথা আনতে পারে? চশমা খুলে চোখ মুছে। ওর ভঙ্গিতে পরাজয় ছিল। পীরে কামিল সিরাতে মুস্তাকিম
খুঁজতে 8 বছর লেগেছে, কিন্তু অবশেষে অনুসন্ধান শেষ হয়েছে। উত্তর পেয়ে গেছে ও।